পৃথিবীর চারদিকে অদৃশ্য গ্যাসীয় যে আবরণ ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটার এর অধিক উচ্চতা পর্যন্ত বিস্তৃত, সেটাই বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের দুটি মূল উপাদান হল নাইট্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস। এই বায়ুমণ্ডলটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর সাথে আবর্তন করছে। বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মোট ভর প্রায় 5 × 10⁻18 কেজি, যা পৃথিবীর মোট ভরের 10 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের ঘনত্ব অধিক হ্রাস পায়। তাই বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় মিশ্রণ থাকে ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পরিসরে। এই বায়ুমণ্ডল ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হতো না। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ও জৈব অজৈব পদার্থের ভাসমান কণাগুলো সূর্য রশ্মির তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে। এই বায়ুমণ্ডলের জন্য বর্তমান পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। যদি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প না থাকত, তবে পৃথিবী পৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস হতো। বায়ুমণ্ডলকে চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে 4টি স্তর বা অঞ্চলে ভাগ করা হয়, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে ট্রপোস্ফিয়ার বলে। এই স্তরের বায়ুচাপ 760 মিলিমিটার পারদ থেকে উপরের দিকে কমতে থাকে। 760 মিলিমিটার পারদ চাপকে 1 অ্যাটমসফিয়ার প্রেসার বলা হয়। ট্রপোস্ফিয়ারের প্রতি কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই অঞ্চল দিয়ে যাত্রীবাহী বিমান চলাচল করে। ঝড় বৃষ্টি সহ যাবতীয় প্রাকৃতিক বিপর্যয় এই অঞ্চলে ঘটে থাকে। তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। ট্রপোস্ফিয়ারের পর উপর দিকে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এটি 35 কিলোমিটার জুড়ে বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের আলোর মধ্যস্থ ইউভি রশ্মি শোষণকারী ওজোন গ্যাস থাকে। এই ওজোন গ্যাস অক্সিজেন থেকে সৃষ্টি হয়। ওজোন গ্যাসের স্তর আমাদেরকে ক্ষতিকারক রোগ ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। বায়ুমণ্ডলের তৃতীয় স্তর হল মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উচ্চতা থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরের তাপমাত্রা প্রায় -90 ডিগ্রি সেলসিয়াস থাকে। বায়ুমণ্ডলের চতুর্থ স্তর হল থার্মোস্ফিয়ার। এটি 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরের বিপরীতভাবে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়ে 427 ডিগ্রি সেলসিয়াস থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে পরিবর্তিত হয়। সূর্যের অতি শক্তিশালী ইউভি রশ্মির প্রভাবে বিভিন্ন ধনাত্মক আয়ন, পরমাণু ও অণুর মিশ্রণ থাকে, তাই এই অঞ্চলকে আয়নোস্ফিয়ারও বলা হয়। বর্তমানে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন ও অন্যান্য গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, যা গ্রিনহাউস প্রভাবের সৃষ্টি করছে। এই গ্রিনহাউস গ্যাসের জন্য পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, যাকে গ্রিনহাউস প্রভাব বলা হয়।